বয়স কোনো ব্যাপার না, বিয়ে করতে হবে এটাই জানি, পছন্দ হয়েছে বিয়ে করতে হবে এটাই জানি। ওর আমার কাছে বার্থডেতে গেছিলাম, ও বিয়ার জন্য পাগল হয়ে গেছে, তো ভালো একটা মেয়ের কথা বলতেছে, যার কারণে আমি ওর সাজেশন দিলাম যে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে হলো ইয়াসনা, ঠিক আছে, ইয়াসা। তো আমি এটার জন্য হেরে সাজেস্ট করলাম যে তুমি তার এই প্রপোজটা করতে পারো, কারণ তার চেহারাও মাশাআল্লাহ সুন্দর আছে, সামনে এসএসসি পরীক্ষা দিবে, ঠিক আছে, এসএসসি পরে ইনশাল্লাহ আর বিয়া করে ফেলবো, আর এর আগে যদি কিছু হয় তাইলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, জামাই সেজে স্টেডিয়ামে আসলে কেন? আরিফ ভাই, আমি মনে করেন ইয়েস সাগরকে আমি পছন্দ করি, তার জন্য আজকে তার খেলা আছে, তার এলাকার খেলা আছে, আমি দেখার জন্য আসলাম। আমি প্রপোজ করবো, যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো আমি অনেক আনন্দিত হব, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আমি অনেক কষ্ট পাবো, বুকে লাগবে আমার। কিভাবে আসলে propose করবে? তাকে আমি প্লে কার্ড আছে, আমি তাকে প্লে কার্ডের মধ্যে তাকে আমি ইনভাইট দিব আর কি। যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো অনেক খুশি হব। এই জন্য শেরওয়ানি পরে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি তার জন্য শিরোপরে চলে আসলাম মাটি, সরাসরি আমি প্লে কার্ডের মাধ্যমে তাকে আমি প্রপোজ করব। যদি অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করলে সাথে সাথে বিয়ে? হ্যাঁ সাথে সাথে ইনশাল্লাহ সাথে সাথেই বিয়ে। যদি উনি রাজি না থাকে মনে হচ্ছে অ্যাকসেপ্ট করবে কিনা আসলে? অ্যাকসেপ্ট করবে, আমি ইনশাল্লাহ অ্যাকসেপ্ট করবে। আমি তো দেখতে হ্যান্ডসাম ভালো কিছু, আমি তো সেজে আসলাম, আমাকে অ্যাকসেপ্ট করবে, আমার যতটা আত্মবিশ্বাস আছে আমাকে অ্যাকসেপ্ট করবে। বাবা মা জানেন কিনা আসলে? হ্যাঁ, আমি বাসা থেকে বলে আসলাম, খেলা দেখতে আসলি, ময়মনসিংহ থেকে আসলাম আমি খেলা দেখার জন্য, আজকে তার খেলা দেখবো। জামাইরা তো আসলে যখন আসে মুখ ঢেকে আসে শ্বশুর বাড়িতে। রুমাল তো আছে, আমি প্লে কার্ড ধরছি তো তার জন্য আমি রুমালটা দিতে পারতেছি না। প্রপোজটা কি রুমাল ছাড়া করবেন না? রুমাল থাকবে এক হাতে, রুমাল থাকবে এক হাতে, আর এক হাতে প্লে কার্ড ধরবো আর কি। আসলে গার্লফ্রেন্ড জানে কিনা? আমার তো গার্লফ্রেন্ড নাই, আমার তাই সেই তো আমার গার্লফ্রেন্ড, তার জন্য তো আমি তার আজকে প্রপোজ করবো। আমার গার্লফ্রেন্ড থাকলে তো আমি আর আসলাম না। হাঁটু করে প্রপোজ করবে নাকি? দাঁড়িয়ে আমি প্লে কার্ডের মাধ্যমে প্রপোজ করবো, পরে অ্যাকসেপ্ট করলে তো আমি অনেক খুশি হব, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আমি অনেক কষ্ট পাবো, বুকে লাগবে, আমার বাড়ি যাওয়া হবে না মনে হয়, কষ্ট। কোথায় যাবেন তাহলে? তাহলে আর কি, তাহলে তো কি হয়ে যায় বলা যায় না। হ্যাঁ, তার জন্য আমি মারাও যেতে পারি, বলা যায় না, এটা তো বলা যায় না। ওনার হইলো আপনার যে আমার ছোটো ভাই, ঠিক আছে, ওর আমার কাছে বার্থডেতে গেছিলাম, ও বিয়ার জন্য পাগল হয়ে গেছে, তো ভালো একটা মেয়ের কথা বলতেছে, যার কারণে আমি ওর সাজেশন দিলাম যে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরী, ঠিক আছে, সবচেয়ে সুন্দরী এই আপনার মেয়ে হইলো ইয়াসনা, ঠিক আছে, ইয়াসা। তো আমি এটার জন্য হেরে সাজেস্ট করলাম যে তুমি তার এই প্রপোজটা করতে পারো, কারণ তার চেহারাও মাশাআল্লাহ সুন্দর আছে, সামনে এসএসসি পরীক্ষা দিবে, ঠিক আছে, এসএসসি পরে ইনশাল্লাহ আর বিয়া করে ফেলবো, আর এর আগে যদি কিছু হয় তাইলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না বয়স কোনো ব্যাপার না, বয়স কোনো ব্যাপার না, বয়স কোনো ব্যাপার না, বিয়ে করতে হবে এটাই জানি, পছন্দ হয়েছে বিয়ে করতে হবে এটাই জানি, বয়স কোনো ব্যাপার না। আম্মুর থেকে কি আসলে ইয়ে নিয়ে আসছেন, অনুমতি নিয়ে আসছেন আসলে? হ্যাঁ হ্যাঁ, অনুমতি নিয়ে আসলাম, ফ্যামিলি অনুমতি নিছি, তারা বলছে আমার যেটা পছন্দ সেটাই।